জয় গুরু। পরম দয়াল আমার, তোমার চরণে জানাই শতকোটি প্রণাম। আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকের আলোচনা, আমরা যে ইষ্টভৃতি করি, সেই ইষ্টভৃতি করলে আমাদের কি হয়। ইষ্টভৃতি করার পরে একটি কাজ করুন, যে কাজটি করলে আপনার গ্রহের দোষ কেটে যাবে এবং আপনার কেউ ক্ষতিও করতে পারবে না। কি এমন উপায় আমাদের শ্রী শ্রী ঠাকুর বলে দিলেন, যে উপায় করলে আমাদের কেউ কখনো ক্ষতি করতে পারবে না, আবার আমাদের যে বাড়ির দোষ, গৃহদোষ, সেটাও কেটে যাবে, গ্রহদোষ। চলুন শুরু করছি। ইষ্টভৃতি করার পূর্বে নাম করতে হয়, এটা আমরা সকলেই জানি। ইষ্টভৃতি করার পূর্বে নাম করতে হয়, আমরা করি প্রত্যেকেই। আপনি কি জানেন নাম করলে কি হয়? নামের মধ্যে এমন একটি শক্তি আছে যা আপনার মন স্থির হয়, সমাধানের পথ খুঁজে পাওয়া যায়। আমাদের জীবন চলার সঠিক পথ আমরা কিন্তু খুঁজে পাই। মনের মধ্যে অস্থিরতা, চঞ্চলতা ভাব ধীরে ধীরে কাটতে থাকে। নাম করলে ছেলেপুলেদের মন ভালো থাকে। শ্রী শ্রী ঠাকুর নামের এক বিশেষ শক্তি সম্পর্কে আমাদেরকে বললেন। কি সেই শক্তি, অবশ্যই আলোচনা করব। তার আগে বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না হলে এমন কিছু কথা আপনারা মিস করে যাবেন। ঠাকুর এরকম কথা এক ব্যক্তিকে বলেছিলেন। দীপরক্ষী গ্রন্থের 4র্থ খণ্ড থেকে আমি কিন্তু আলোচনা করছি। ঠাকুর বললেন, আবার হলে চলে আসবেন। হরিনন্দদা ওদের নিয়ে চলে গেলেন। পাকুড় থেকে এক দাদা এসেছেন। তার আত্মীয় স্বজন তাকে ঝাড়ফুঁক করে মেরে ফেলতে চেয়েছেন। এর কোনো সমাধান আছে কি? ঠাকুর বললেন, সকালবেলা হাতে জল নিয়ে নাম করে খাস। এটা শোনার পর থেকে আমি কিন্তু প্রতিদিনই এমনটা খাই এবং আপনাদেরকে বলছি, আপনারা সকালে উঠে নাম করে জল খাবেন। আপনাদের যে খারাপ দোষ আছে, আপনাদের গ্রহের দোষ, সেটা তো কেটেই যাবে, তার সঙ্গে আপনার কেউ ক্ষতিও করতে পারবে না। আরও শুনুন, তাহলে কি হয়, সারাদিন আর খারাপ করতে পারবে না। তাহলে বুঝতে পারছেন ওইটুকু জলের মধ্যে কতটা শক্তি আছে। কতটা শক্তি থাকলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না, আপনারা নিজেরাই চিন্তা করুন। বরং যারা করতে আসবে তাদেরই খারাপ হবে। রোজ সকালে এটা করবে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, তুমি নাম নিয়েছো? সেই দাদাকে বললেন। উক্ত দাদা বললেন, না। শ্রী শ্রী ঠাকুর বললেন, কোথাও নাওনি? উক্ত দাদা বললেন, না, কোথাও নেইনি। শ্রী শ্রী ঠাকুর বললেন, যাই হোক, ভগবানের নামটাম করে ওই জল খাওয়া লাগে, আর শঙ্খপুষ্পী খাওয়া ভালো। আপনারা কি জানেন শঙ্খপুষ্পী কি? আপনাদের চেনা একটি কিন্তু ফুল, আমরা সকলে চিনি সেই শঙ্খপুষ্পীকে। আমি বলে দিচ্ছি শঙ্খপুষ্পী কাকে বলে। এটি অপরাজিতা ফুল। অপরাজিতা ফুল আমরা প্রত্যেকেই চিনি। আর অপরাজিতা ফুল 2 রকমের হয়, একটা সাদা কালারের আর একটা ব্লু কালারের হয়। সাদা কালারের যে ফুলটা, সেটাকেই বলে শঙ্খপুষ্পী, কারণ সাদা শঙ্খ, তাই সাদা কালারের ফুলটাই হচ্ছে শঙ্খপুষ্পী। এটা ব্রেন পাওয়ার বাড়াতে ভীষণ কাজ করে। এই শঙ্খপুষ্পী জলে সেদ্ধ করে ওই জলটা খাওয়া খুব ভালো। শঙ্খপুষ্পীর চা তৈরি করে খাওয়াও খুব ভালো। এমনই প্রতিদিন সকালবেলায় শঙ্খপুষ্পী চিবিয়ে খাওয়াও
যায়। শ্রী শ্রী ঠাকুর বললেন, শঙ্খপুষ্পী এখানে বোধহয় হরিপদদার কাছে আছে। শরৎদা ওই দাদাকে নিয়ে হরিপদ দাদার কাছে যাবার জন্য উঠলেন। যাওয়ার পর শ্রী শ্রী ঠাকুর ওই দাদাকে ডেকে বলে দিলেন, এসব কাউকে কয়ো না, আর ঠিক মতো করো। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই কথাই বললেন। ঠিক মতো যদি আমরা পালন করতে পারি তাহলে আমাদের যে গ্রহ দোষ সেটাও থাকবে না, আবার আমাদের কেউ ক্ষতিও করতে পারবে না। শ্রী শ্রী ঠাকুরের দাঁতে ব্যথা হয়েছে, কষ্ট পাচ্ছেন। এখন প্যারিদা দাঁতে ওষুধ দিয়ে দিলেন। রাত 8টা একটু পরে কেষ্টদা এলেন। তাকে দেখিয়ে শ্রী শ্রী ঠাকুর সানন্দে বলে উঠলেন, কেষ্টদা আইসেন নাকি? বসেন। কেষ্টদা প্রণাম করে বসলেন। তারপরে অন্য একটি প্রসঙ্গে চলে গেলেন। তাহলে নাম করা জল সকালবেলা খেলে আর কেউ ক্ষতি করতে পারবে না। একবার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কাছে এক দাদা এলেন এবং সেই নিবেদন করে বললেন তার নাকি রাহু দৃষ্টি চলছে। এটি কিন্তু আরেকটি ঘটনা, সেই ঘটনাটি বলছি। এবং বিভিন্ন রকম কাজে গ্রহ ক্রিয়া করছে, মানে বাজে যে গ্রহ ক্রিয়াটা হয় সেই রকম বাজে গ্রহক্রিয়া করছে, মানে কেউ হয়তো করছে সেই দাদাটির সঙ্গে, তার প্রভাব ওই দাদার উপর পড়েছে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর সব কিছু শুনে চরণামৃত খেতে বললেন, শস্ত্রয়নীর চরণামৃত। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কাছে ইষ্টভৃতি করার পর ওই জল হাতে নিয়ে শস্ত্রয়নী মন্ত্র পাঠ করতে হয় এবং ওই জলটা নিয়ে কিছুক্ষণ নাম করতে হয়। তারপর তৈরি হয়ে যায় শস্ত্রয়নীর চরণামৃত। কিন্তু যারা শস্ত্রয়নী ব্রত গ্রহণ করেননি তারা কিন্তু ওই জল যারা গ্রহণ করেননি তারা কিন্তু ওই জল কেবলমাত্র নাম করেই খেতে পারেন। তাহলে শ্রী শ্রী ঠাকুর বললেন শস্ত্রয়নী চরণামৃত খাওয়া যায় এবং পরিবারের সকলকে তা দেওয়াও যায়, এবং এটা করলে খারাপ গ্রহের যে প্রভাব সেটা কেটে যায় এবং কেউ ক্ষতিও করতে পারে না। তাই ইষ্টভৃতির পর সকালে শুধু এই কাজটি করুন, সারা দিন আপনার কেউ ক্ষতি করতে পারবে না, আর আপনার ভালো হবে, আপনার যে গ্রহের দোষ সেটা কেটে যাবে। শ্রী শ্রী ঠাকুর বারবার বলেছেন ইষ্টভৃতির পর হাতে জল নিয়ে নাম করে খান। আর যারা শস্ত্রয়নী মন্ত্র নেওয়া আছে তারা তো শস্ত্রয়নী ব্রত মানে শস্ত্রয়নী মন্ত্র পাঠ করে জলটা খেতে পারেন, তারপরে আবার নাম করতে হবে, তাহলে সেটা হবে শস্ত্রয়নী চরণামৃত। এমন করে খান, দেখবেন আপনাদের ভালো হবে, আপনাদের কেউ ক্ষতি করবে না, আর আপনাদের গ্রহের যে দোষ সেটাও কেটে যাবে। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।